আর মোবাইল হসপিটালে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে রেডমি নোট 9 প্রাইমের ফ্রন্ট ক্যামেরার সমস্যা। ক্যামেরাটা ইরর মারছে। দেখতে পাচ্ছ, আমরা ক্যামেরাটা ওপেন করলাম। ওপেন করার পরে ব্যাক ক্যামেরাটা আসছে। হ্যাঁ, এই যে ব্যাক ক্যামেরাটা আসছে, অথচ যে ফ্রন্টের ক্যামেরা যখন আমরা চাপ দিচ্ছি, দেখো ফ্রন্টের ক্যামেরা লাগালে অন করলে আমাদের কি সমস্যাটা দেখাচ্ছে, এই দেখো ইরর মেরে দিয়েছে। মানে শাট ডাউন 2 সেকেন্ড 3 সেকেন্ড এইরকম প্রবলেম দেখাচ্ছে, মানে ফ্রন্ট ক্যামেরাটা আসছে না। এরকম ক্ষেত্রে তোমাদেরকে যে কাজটা করতে হবে, এইরকম তোমাদের কাছে যদি প্রবলেম এসে থাকে, তাহলে সাধারণত তোমরা প্রথমত যে কাজটি করবে সেটা হলো সেটটাকে খুলে নিবে। সেটটাকে খোলার পর মানে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ক্যামেরাটাকে আমরা খুলে একটু ভালো করে লাগিয়ে দেখব। হ্যাঁ, তো যাই হোক, আমরা পেছনটা ব্যাকপার্টটা খুললাম। ব্যাকপার্টটা খোলার পরে আস্তে আস্তে আমরা যেগুলো স্ক্রু লাগানো আছে মোবাইলে, সেই স্ক্রুগুলোকে খুলে নেব। দেখো, সেটা এর আগে খুলেছিলাম আমি, তো স্ক্রুগুলো সবগুলো লাগাইনি, যাই হোক দু একটা লাগিয়ে রেখেছিলাম যে ভিডিওটা করব বলে, যে প্রবলেমটা তোমাদেরকে সরাসরি দেখে ভিডিওটা করব, কাজটা করে। তো যাই হোক, এখন আমরা সেটটাকে খুলে নিলাম, সেটের ব্যাকপার্টটা খুলে নিলাম। খোলার পরে এই যে ফ্রন্টে যে ক্যামেরাটা লাগানো আছে, দেখো সেটের ফ্রন্টে যে ক্যামেরাটা আছে লাগানো, এই ফ্রন্টের ক্যামেরাটা আমরা কি করব, খুলে একটু ভালো করে লাগিয়ে দেবো। অনেক সময় কি হয়, লুজ কানেকশনের কারণে এটা হতে পারে। তো আমরা কি করলাম, ক্যামেরাটা খুলে নিলাম। খোলার পরে ব্যাটারি কানেক্টরটা খুলে আবার ভালো লাগিয়ে আবার সেটাকে অন করব। হ্যাঁ, মানে সেটাকে পুনরায় বন্ধ করে অন করে নেব যদি অন থাকে। হ্যাঁ, তো সেক্ষেত্রে দেখো সেটটা আমরা অন করছি। দেখো, তো সেটটা অন করার পরে ব্যাটারিতে একটু চার্জ কম আছে, যাই হোক সেটটা দেখো অন করছি, অন করার চেষ্টা করছি আমি। তো অনটা করার পরে আমরা দেখব এই যে সেটটা অন হয়েছে। এখন অন হওয়ার পর এখন আমরা ঠিক আগে যে প্রবলেমটা হচ্ছিল সেটা আসে কিনা আমি আবার চেক করে দেখব। তো যাই হোক, ক্যামেরাটা আমি ওপেন করলাম, যে দেখি আবার ক্যামেরাটা আসছে কিনা। হ্যাঁ, দেখো ব্যাক ক্যামেরাটা আসছে। এই যে ফ্রন্ট ক্যামেরাটা আবার দিলাম, ফ্রন্টের ক্যামেরা দেওয়ার সঙ্গে সঙ্গে ঠিক একই ধরনের একই মেসেজ আসছে। তার মানে প্রবলেমটা হয়নি, ক্যামেরা লুজ কানেকশনও না, অথবা কোনো প্রবলেমের কারণে না। অনেক সময় ছোটোখাটো প্রবলেম হলে রিস্টার্ট করলে যা হোক হয়ে যায়। তো এটা রিস্টার্টও করলাম আমি, ক্যামেরাটা খুলে আবার ভালো করে লাগিয়েও দেখলাম। সেক্ষেত্রে সেটাও আমাদের সেটা করেও হলো না, তাহলে আমাদের পরের স্টেপটা করতে হবে। পরের স্টেপটা হচ্ছে আমরা বোর্ডটাকে খুলে নেব। বোর্ডটাকে খুলে নিয়ে আমরা কি করব, ক্যামেরা যে কানেক্টরটা আছে ওটা একটু পরিষ্কার করে নিব। দিয়ে দেখো আমরা ক্যামেরাটা খুলে নিলাম। খোলার পরে এই যে ক্যামেরাটা আমরা খুললাম, এই যে ক্যামেরাটা। তো এই ক্যামেরাটা খোলার পর আমরা দ্বিতীয় আরেকটা ক্যামেরা নিব, যে দ্বিতীয় আরেকটা ক্যামেরা লাগিয়ে দেখব। অনেক সময় ক্যামেরারও খারাপ হতে পারে, ক্যামেরা খারাপ হলে এইরকম প্রবলেম দেখা দেয়। তো যাই হোক, আমরা দ্বিতীয় ক্যামেরাটা আমরা লাগাবো। তো এখন আমরা এটা পরিষ্কার করে রাখি। হ্যাঁ, তো দেখতে পাচ্ছ এই যে ক্যামেরাটা, এই ক্যামেরাটা বাদ দিয়ে আমরা একটা নতুন ক্যামেরা নিয়ে আবার লাগিয়ে দেখব। হ্যাঁ, যে দ্বিতীয় আরেকটা ক্যামেরা নিলাম, ক্যামেরা নিয়ে লাগিয়ে দেখছি, মানে এই সেম ক্যামেরাই লাগাতে হবে। হ্যাঁ, তো এখানে থিনার দিয়ে কানেক্টরটা পরিষ্কার করলাম। পরিষ্কার করার পরে আমরা ক্যামেরাটা আবার লাগিয়ে দেখব। দেখো, দ্বিতীয় আরেকটি ক্যামেরা নিলাম, মানে এই ক্যামেরাটা আগে ছিল আর অন্য একটা ক্যামেরা আমি নতুন লাগিয়ে দেখছি। হ্যাঁ, মানে পুরনো যে ক্যামেরাটা সেটা লাগানো ছিল, ওই ক্যামেরাটা চেঞ্জ করে আবার আরেকটা ক্যামেরা লাগালাম। অনেক সময় ক্যামেরারও প্রবলেম হতে পারে। তো যাই হোক, জায়গাটা ওয়াশ করে আমি দ্বিতীয় আরেকটা ক্যামেরা লাগিয়ে দিলাম। ক্যামেরার প্রবলেমের কারণে এটা হতে পারে, মানে স্টেপ বাই স্টেপ আমাদেরকে কাজটা করতে হবে। তো দেখো সেটটা অন হচ্ছে। অন হওয়ার পরে আমরা চেক করে দেখব যে আমাদের প্রবলেমটা সলভ হয়েছে কিনা। তো দেখো আমি সেটটা অন করলাম। অন করার পরে এখন আমি ক্যামেরাটা ওপেন করছি। ওপেন করার পরে দেখব যে না, সেম প্রবলেম, মানে একই মেসেজ আসছে। মানে ক্যামেরাটা চেঞ্জ করলাম, ওয়াশ করলাম, সেক্ষেত্রে একই মেসেজ, মানে কোনো আমাদের প্রবলেমটা সলভ হয়নি।
মানে আমরা প্রথমত যেগুলো করার দরকার নর্মালি, যেগুলো প্রাথমিক কাজ, সেগুলো আমরা করে দেখলাম। ক্যামেরা চেঞ্জ, কানেক্টর ওয়াশ এবং সেটটা রিস্টার্ট, এগুলো সবগুলোই করলাম আমরা। করার পরে যখন না হবে তখন আমাদেরকে বুঝতে হবে যে এটা হার্ডওয়্যার প্রবলেম, বোর্ডের প্রবলেম। বোর্ডের যে প্রবলেমটা হয়, তো সাধারণত আমরা এখন দেখো বোর্ডটাকে আমরা খুলে নিচ্ছি। বোর্ডটাকে খোলার পরে আমাদের বোর্ডে যেটা প্রবলেম হয় সেটা হচ্ছে এই যে ক্যামেরাটা যেখানে লাগানো থাকে, তো সেই জায়গায় ক্যামেরার পাশেই কিছু রেজিস্টার থাকে, কিছু ক্যাপাসিটর থাকে। তো আমি কম্পিউটারে চলে যাব। কম্পিউটারে যাব এই কারণের জন্যই যে আমাদের ক্যাপাসিটর রেজিস্টারগুলোর একটু কিভাবে আছে ডায়াগ্রামটা দেখে আমি ক্লিয়ার করব। হ্যাঁ, তো আমি এখানে নোট প্রাইমের আমি ডায়াগ্রামটা খুলেই রেখেছিলাম। তো আমি আস্তে আস্তে যে ফ্রন্ট ক্যামেরাটা আছে, ফ্রন্ট ক্যামেরাটায় যাব। তো দেখো নোট 9 প্রাইম এখানে দেখতে পাচ্ছ সিস্টেমেটিক বর্নিং। তো বর্নিং থেকে এই যে আমরা ফ্রন্ট ক্যামেরার যে অপশনটা দেখো, আমি এই যে 9 প্রাইম দেখতে পাচ্ছ, এই যে 9 প্রাইম থেকে এই যে ফ্রন্ট ক্যামেরাটা কোথায় আছে অপশনটা আমি খুঁজে বের করার চেষ্টা করছি। হ্যাঁ, নোট 9 প্রাইমে। হ্যাঁ, তো এই একটা একটা করে আমরা আসি, তারপরে ফ্রন্ট ক্যামেরাটা পেয়ে যাব অপশনটা। এই যে দেখতে পাচ্ছ একটা একটা করে আমি খুঁজছি ফ্রন্ট ক্যামেরাটা কোনটায় অপশানে আছে। মানে রেডমি নোট 9 প্রাইম চাপ দিলেই তারপরে এখানে পুরো ডিটেলসটা বেরিয়ে যায়। এই দেখো ফ্রন্ট ক্যামেরাটা আমরা পেয়ে গেছি, যে ফ্রন্ট ক্যামেরা। হ্যাঁ, ফ্রন্ট ক্যামেরাটা অপশানটা আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এই পেজটা ওপেন হবে। হ্যাঁ, এই ফ্রন্ট ক্যামেরা থেকে কেন প্রবলেম হয় সেটা এখানে আমাদেরকে দেখিয়ে দিবে। মানে কোথায় থেকে প্রবলেমগুলো হয়, মানে সাধারণত প্রবলেমগুলো মানে এই কানেকশনগুলো, ট্র্যাকগুলো কোথায় থেকে আছে সেই ট্র্যাকগুলো এখানে দেখা যাবে, কোন পার্টসের মধ্যে দিয়ে কোথায় থেকে কানেকশনটা আসছে এই বর্নিং সিস্টেমেটিক ডায়াগ্রামের মধ্যে আমরা দেখতে পাই। তো দেখো এই একটু সময় নিচ্ছে, সিস্টেমেটিক ডায়াগ্রামটা খুব স্লো। মানে এই ডায়াগ্রামটা প্রত্যেকটা যারা ইউজ করছে তারা সবাই জানে যে খুব স্লো, ওপেন করলে খুব দেরিতে ওপেন হয়। তাই দেখো ওপেন হয়েছে। ওপেন হওয়ার পরে আমরা ফ্রন্ট ক্যামেরার জায়গায় যাব। কোথায় ফ্রন্ট ক্যামেরাটা লাগানো থাকে, এই যে আমরা মাউস দিয়ে দেখিয়ে দিচ্ছি, এখানে ফ্রন্ট ক্যামেরাটা লাগানো আছে। তো এই ফ্রন্ট ক্যামেরার পাশে আমরা দেখতে পাচ্ছি যে রেজিস্টার আছে, কয়েকটা রেজিস্টার আছে। তো রেজিস্টারগুলো আমি একটু জুম করে বড় করে নিই। তো দেখতে পাচ্ছ এই ফ্রন্ট ক্যামেরার এই যে পাশে কিছু রেজিস্টার আছে। এই রেজিস্টারগুলো এই যে দেখতে পাচ্ছ তোমরা, এই রেজিস্টারগুলো সাধারণত যদি খারাপ হয়ে যায়, কোনো একটা মানে সমস্যা হয়, মানে কেটে যায়, সেক্ষেত্রে এই ক্যামেরাটার এই প্রবলেমগুলো আসে। তো যাই হোক, এখানকার যে রেজিস্টারগুলো আছে সেই রেজিস্টারগুলো আমাকে মেপে দেখতে হবে। এই যে কোথায় থেকে কানেকশনগুলো আসছে, এই দেখো সিপিইউ থেকে মেন সিগন্যালটা আসছে, আসার পরে এই যে ক্যামেরার অপশানে আসছে, ক্যামেরার কানেক্টরে। তো এই ক্যামেরার কানেক্টরের পাশে যে আছে রেজিস্টারগুলো, সেই রেজিস্টারগুলোকে আমরা চেক করব। হ্যাঁ, তো যাই হোক, আমরা এখন রেজিস্টারগুলো মানে একটা রেজিস্টার কাটা ছিল, সেই রেজিস্টারটা আমরা মেপে, তো যাই হোক ক্যামেরাটা এবার আমি চেক করে দেখলাম। ভিডিওটা বড় হবে, এর জন্য আমি সেই রেজিস্টারটা আমি জাম্পার করে দেখানোর সময় হলো না। তো যাই হোক, একটা রেজিস্টার ওখানে কাটা ছিল, সেই রেজিস্টারটা আমরা কি করলাম, জাম্পারিং করে দিলাম। জাম্পারিং করার পরে এই সমস্যাটা দূর হয়ে গেছে। হ্যাঁ, তো যাই হোক, এখন আমি তোমাদেরকে আবার দেখাচ্ছি জাম্পারটা কোথায় করলাম, একটু ক্লিয়ার করব। মানে ভিডিওর লেন্থটা একটু বড় হয়ে যাচ্ছে, এই জন্য আমি জাম্পারটা মেপে করালাম না। সাধারণত সবাই তো মাপতে পারো রেজিস্টারগুলো। এই দেখো এখানে যে রেজিস্টারটা আছে, রেজিস্টার সেকেন্ড রেজিস্টারটা কেটেছিল, তো সেকেন্ড রেজিস্টারটা তুলে আমরা জাম্পার করে দিয়েছি, আমাদের প্রবলেমটা সলভ হয়ে গেছে। তো এইভাবেই তোমরা যদি তোমাদের কাছে এই প্রবলেমগুলো এসে থাকে, তাহলে এইভাবে কাজটা করলে সাধারণত ঠিক হয়ে যাবে। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিবে। সবাইকে মনোযোগ দিয়ে দেখার জন্য সবাইকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি আর মোবাইল হসপিটালের পক্ষ থেকে। সবাইকে আবারও
আর মোবাইল হসপিটালের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি।